দুপুরের ঠিক আগে আমার বিভিন্ন ধরনের বানানি খেতে খুব ক্রেভিংস হয়। আর হাতের কাছে যদি ওই জিনিসপত্রগুলো থাকে তাহলে তো আর কথাই নেই। আমি এটা বানাতে একদমই মিস করি না। আজকে তৈরি করব আপেল দিয়ে আর কমলা দিয়ে একটা বানানি, আর কাঁচা কলা দিয়ে আলাদা করে তৈরি করব। এভাবে হয়তো অনেকেই খেয়েছেন, তো আজকে আমি যেহেতু খাচ্ছি একটু শেয়ার করছি। আপেল কাটা হয়ে গেলে আমি এখানে কাঁচা কলাগুলো কেটে নিচ্ছি, আর আমার মেয়ে কমলাগুলো আমাকে ছুলে দিচ্ছিল। ওদিকে ছেলেও একটা কাজ করছিল। তো ছেলে মেয়ে দুইজনকে নিয়েই রান্নাঘরে আমার সময়টা কাটে। কাঁচা কলাগুলো কাটার পরে পানির মধ্যে ভিজিয়ে রাখলে কষটা বের হয়ে যায়। তো আমি সবসময় ট্রাই করি যখনই কাঁচা কলা কাটি পানির মধ্যে ভিজিয়ে রাখি। আর যেহেতু বানানি তৈরি করব, তাই আজকেও ভিজিয়ে নিলাম। কাঁচা কলার বানানি গ্রামের দিকে কিন্তু বেশ পরিচিত। আমরা ছোটবেলা থেকেই এটা খেয়ে থাকি। তো বড়বেলাও এটা খেতে বেশ ভালো হয়, আর বিভিন্ন সমস্যায়ও উপকার হয়। যেমন শীতের দিনে বিভিন্ন ধরনের সমস্যা হয়, কাঁচা কলায় কিন্তু ওইগুলো অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমি এখানে কমলার উপরের যে একটা পাতলা আবরণ ওইটা তুলে নিচ্ছিলাম। এটা তুলে নিলে বানানি তৈরির পরে খেতে খুব ভালো লাগে। আপেল এবং কমলা একসাথে এভাবে তৈরি করলে অবশ্যই এই পর্দাটা ফেলে দিবেন, কমলাটা খেতেই সব থেকে বেশি ভালো লাগে। কাঁচা কলাগুলো একটু গ্রেট করে নিচ্ছিলাম। অল্প সময়ের মধ্যেই কিন্তু এই কাজটা হয়ে যায়। এই ধরনের কাজ করতে আমার খুব ভালোই লাগে। একটু ধৈর্য নিয়ে কাজ করলেই হয়ে যায়। বানানি তৈরিতে যা কিছু লাগবে আমি সবকিছু কাছেই নিয়ে নিয়েছি। লবণ, মরিচের গুঁড়ো, তারপরে তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছি। কাঁচা কলা বানাতে অবশ্যই তেঁতুলের ব্যবহার করতে হয়, তাহলে খেতে বেশ ভালো লাগে। আর কলার যেটা কষ ভাব থাকে সেটাও কিন্তু থাকে না। এই তেঁতুলগুলো অনেক পুরনো, প্রায় 3 বছর আগের, তাই একদম কালো হয়ে গিয়েছে। এই পুরনো তেঁতুল শরীরের জন্য অনেক বেশি উপকারী। এখানে দিলাম পরিমাণ মতো চিনি, আরও দিব সরিষার তেল। প্রতিটা উপকরণ দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ফলের বানানির মধ্যে আমি শুধু লবণ আর চিনি দিয়েছি, আর দিলাম সরিষার তেল, কিছুটা মরিচের গুঁড়োও দিয়েছি। ফলের বানানি তৈরি করতে কিন্তু বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর আপেলটা যদি সবুজ আপেল হতো তাহলে তো আর কথাই ছিল না, ওইটা বানিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে। এই তো দুইটা খাবারই রেডি হয়ে গিয়েছে। কমলাগুলো খেতে এত বেশি ভালো লাগছিল, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা এখনো খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খেতেও অসাধারণ লাগে। খাওয়া দাওয়া শেষে রান্নাঘরে আবারও চলে আসলাম। দুপুরের জন্য রান্না করতে হবে। আজকে খুবই সিম্পলভাবে আমি রান্না বান্না করে নিব। তো সবজি দিয়ে মাছ রান্না করব। পাবদা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিলাম একটা মূলা আর কয়েকটা পটল। সবগুলো একসাথে করে আমি রান্না করব। মূলা সবজিটা আমাদের বাসায় বেশিরভাগ সময় দেখা যায় ভাজি করা হয়, তবে আজ মাছের সাথে রান্না করব। এদিকে দুপুরে বাচ্চাদের গোসলের সময় হয়ে গিয়েছে, ওদের জন্য গরম পানি করে নিলাম। বাচ্চাদেরকে গোসল করিয়ে রান্নাঘরের বাকি কাজগুলো করে নিব। কাজগুলো তো আর একই ধরনের থাকে না, বিভিন্ন ধরনের কাজ একসাথে করতে হয়। তো এভাবেই দিন চলে যায়, একটার পরে একটা করে নেই। এদিকে মেয়েকে রেডি করে তাকে প্রাইভেট পড়তে পাঠাচ্ছি, সে তার বান্ধবীর জন্য অপেক্ষা করছিল। এদিকে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। মূলাটা সুন্দর করে কেটে নিব। মূলা কাটতে কিন্তু বেশ ভালো লাগে, কি সুন্দর একটা সবজি তাই না? কিরকম ফ্রেশ লাগে, একদম ধবধবে সাদা। শীতকালের প্রতিটা সবজি খেতে যেমন স্বাদ চলে আসে, তেমনি দেখতেও ওদেরকে বেশি সুন্দর লাগে। মূলা সবজিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যখন আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করি তখন তো খেতে বেশ ভালো হয়। তো এখন আমি মাছটা প্রথমে ভাজি করে নিব। লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে একটু সময় রাখবো, তারপরেই আমি ভেজে নিব। এই কড়াইয়ে আমি রান্না করব, তাই এই কড়াইয়ের মধ্যেই ভেজে নিব। এই ধরনের কড়াইগুলোতে রান্না করতে যেমন ভালো লাগে, ভাজাভাজির কাজটা করতেও কিন্তু বেশি ভালো লাগে। একেবারে তেল তেলে, অল্প একটু তেল দিলেও কিন্তু ভাজাটা হয়ে যায়। মাছগুলো আমি হালকা করেই ভেজেছি, বেশি কড়া করে ভাজলে সবজির সাথে খেতে ভালো লাগবে না। আর একেবারে যদি না ভেজে রান্না করি আমাদের বাসায় তেমন একটা কেউ পছন্দ করে না, তো একটুখানি ভেজে নিলাম। খুন্তির ব্যবহার করতে না পারলে ভাজাভাজির কাজে বা নাড়াচাড়ার কাজে তেমন একটা মজা পাওয়া যায় না। বাঙালির অভ্যাসটাই এমন। স্প্যাচুলা দিয়ে রান্না করার সময় নাড়াচাড়া করার ক্ষেত্রে ঠিক আছে, যখন কোনো কিছু তোলার প্রয়োজন হয় এটা দিয়ে কিন্তু ভালোভাবে তোলা যায় না, তখন এটা ভালো লাগে না। আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে আমার বেশ ভালো লাগে। এবার মশলা যা কিছু লাগে সব কিছু দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর সবজিটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। যখন একটা তরকারি রান্না করা হয় তখন ওই রান্নাটা কিন্তু মনোযোগ দিয়ে করা হয়, আর খেতেও বেশ ভালো হয়। আর অনেকগুলো তরকারি, অনেকগুলো পদ নিয়ে বসলে
তখন দেখা যায় কি একটা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে যে এটার পরে এটা করতে হবে, যে রান্নার ওই প্রেশারের কারণে রান্নাগুলো কেমন এলোমেলো হয়ে যায়। তো একটা দুইটা তরকারি যেদিন রান্না করা হয় সেদিন দেখা যায় ওইটা খেতে বেশ ভালো হয়। সবজিগুলো অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। অনেক সময় ধরে কষানোর কারণেই কিন্তু তরকারিতে ভালো কালার আসে। এরপরে মাছগুলো দিয়ে আমি অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা শেষ করে ফেলেছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তাই সবজিগুলো খুব দ্রুত সময় সিদ্ধ হয়ে গিয়েছিল। শেষে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। পাবদা মাছ এমনিতেই অনেক বেশি তৈলাক্ত হয়, এর সাথে যে কোনো সবজি দিলেই কিন্তু খেতে ভালো লাগে। শুধু পাবদা মাছ না, যে কোনো তৈলাক্ত মাছ দিয়েই সবজি রান্না করলে সেটা বেশি ভালো হয় খেতে। সন্ধ্যার সময় আমি একটু বুট ভাজি করেছিলাম। আজকের বুটটা আমি খুবই সিম্পলভাবে ভাজি করেছি, কোনো বাটা মশলা দেইনি। একটু লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে জিরা সব কিছু দিয়ে আমি ভালোভাবে বুটের সাথে কষিয়ে নিয়েছিলাম। এই বুটগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, ওইগুলোই। ডিপে বুট সিদ্ধ করা থাকলে অনেক সময় নাস্তা করতে সুবিধা হয়, সন্ধ্যার সময় আর এই বুট সিদ্ধ করার প্রয়োজন হয় না। আর বাচ্চারাও কিন্তু এই ধরনের খাবার খেতে পছন্দ করে, আর অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন হয় এই খাবারটা। তো খুব সিম্পলভাবে লাস্টে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছি। সবসময় তো পেঁয়াজ কাঁচামরিচ প্রথমে দেই, আজকে দিলাম লাস্টে। তাহলে পেঁয়াজটা কেমন কাঁচা কাঁচা একটা ভাব থাকছিল, আমার কাছে ভালো লাগছিল। মুড়ি দিয়ে সবাই একসাথে খেয়ে নিলাম, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। বুট ভাজিটা আমরা সাধারণত মশলাটা করেই রান্না করি, কিন্তু আজকে আমার একদমই মশলা খেতে ইচ্ছে করছিল না, তাই এতটা সিম্পলভাবে রান্না করলাম। তারপরে রাত্রে এত ভালো একটা পেয়ারা খেয়েছি। মমতাহিনের আব্বু একেবারে তাজা তাজা কতগুলো পেয়ারা এনেছে, এগুলো খেতে খুবই ভালো লেগেছিল, তাই একটু শেয়ার করলাম। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।